সারাদিন পর একটা ভিডিও করতে বসলাম। সকালে সোনাবনুকে নিয়ে ভিডিওটা করছিলাম, মানে শুয়ে আর্জেন্ট ভিডিও দেখে ভিডিও করছি, হঠাৎ করে আমার আর্জেন্ট ফোন এসে গেল, যার জন্য ভিডিওটায় বেশ কিছু অধুরি কাহিনী রয়ে গেছে, অনেক না বলা কথা রয়ে গেল। কারণ ফোন করে বললো গভর্নমেন্টের ব্যাপার উইদিন 4 o'clock, তখন অলরেডি কত আড়াইটে বেজে গেছে, 2:30 বেজে গেছে, 2:48। তখন বলছে 4টের মধ্যে এসে এই ডকুমেন্টে সই করে যান। বুঝতে পারছো? আর আমার এখন সইটা একটু খারাপ, বুঝতেই পারছো, আমি নিজের গাড়ি ছাড়া বা ক্যাব ছাড়া যাই না। তো ওই জন্যে ভিডিও করতে করতে ভিডিওটা ওই অবস্থায় রেখে চলে গেছি, এডিট ফেডিটও করিনি, আরও অনেক কথা বলার ছিল। আচ্ছা, এখানে কিছু কথা আমি বলি, কারণ এই দেখো আমি রসুন কাটছি, এখন তাড়াতাড়ি খেয়ে 9টার মধ্যে খাবো। আমি কাটতে কাটতে কিছু কথা মনে হলো। আমার একটা নেচার আছে, এতদিনে আমার ক্লোজ যারা, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি যে কন্টেন্ট দেখি, এক তো আমি হোমওয়ার্ক না করে, পড়াশোনা না করে, আলটাপকায় কোনো ভিউয়ার এসে কিছু বলে গেল সেই নিয়ে বসি না। হ্যাঁ, আমার ভার্চুয়াল গ্রুপের যারা, তারা তো আমাকে গাইড করেন এবং অনেক সময় প্রচুর হেল্প করেন, প্রচুর কমেন্ট বক্সে পুরোটাই দিয়ে দেন, আমাকে আর দেখতে হয় না গিয়ে, তাদের কথা বাদ দাও। কিন্তু বাইরে থেকে কেউ কিছু বললে আমি শুনি না। সুতরাং তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, আমি যেটা নিয়ে কাজ করি সেটা থেকে প্রচুর কোলাপ দিই। তো এই সর্দি ভাই বলছে আমার কোনো দোষ নেই, ওর তো চিরাচরিত একটাই কথা, আমি দোয়া তুলসী পাতা, সবার দোষ, আমার কোনো দোষ নেই। এক হাতে তালি বাপু বাজে নেই, তাদের দোষ আছে, এরও দোষ আছে। সর্দি ভেবেছে যে ইউজ অ্যান্ড থ্রো করব, আমি ইউজ করে ছেড়ে দেবো, এবং ইউজ শুধু করব না, ওই সোনাবনুকে কামধেনুর মতো সব দিকে দুইব। বুঝতে পারছো? গয়নার ব্যাপারে, মানে বিজনেসের বেলায় দুইব, তার বাড়ি গিয়ে ব্লগ চ্যানেল তুলব, তার নাম করে করে কন্ট্রোভার্সি চ্যানেল তুলব, এবং মারুবুনোর ওপর মানে বেশ ভালো করে গায়ের ঝাল মিটিয়ে নেবো। কারণ এই সর্দির একটা চরিত্রের একটা মেন অঙ্গ হচ্ছে হিংসে। যে মারুকে ওরা ভেবেছিল বাই প্রোডাক্ট, এটা তো ঘটনা যে সোনাবনুকে ধরে মারু উঠেছে, সোনাবনুর জন্যে মারু উঠেছে, কিন্তু তার নিজের ক্যাপাসিটিও আছে, নজর না লাগে, তার এক স্বামী সন্তান নিয়ে তার পরিপূর্ণ সবার সময় এসছে, প্লাস পিসিওডি না কি আছে, তা সত্ত্বেও গর্ভবতী হচ্ছে। স্বামী অত ভালোবাসে, শুধু তাই নয়, বৌদিবাজকে ধরে ভেবেছিল প্রচুর প্রমোশন করব, যার জন্যে, মানে তোমরা আমার কথাটা মিলিয়ে নাও, এই সর্দির কথাগুলো জাস্ট মিলিয়ে নাও, ওই কিরম সাইকোলজিটা এর আমি এক এক করে বলবো। আমি সাইকোলজি ভীষণ পছন্দ করি, প্লেটোর সাইকোলজি পড়েছি আমি, আমার এমএতে একটা আর ডিটেল বলছি না, সাইকোলজি ভীষণ আমার ফেভারিট সাবজেক্ট। যেদিন মারু একটা গ্রে ব্যাগ নিয়ে বলছে, সঙ্গে সঙ্গে মারুর বর বলছে, বাবা তুমি তো প্রমোশন করে দিলে, দাঁড়া একটু গ্লুকোজ ওয়াটার খায়, তুমি তো ব্যাগটার প্রমোশন করে দিলে, সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে বলতে আসছে, মারুর বর মালতী মেশো খুব বাচাল, বেশি কথা বলে, মানে বুঝতে পারছো, মারু প্রমোশন করবে এই আইডিয়াটাই ও নিতে পারছে না। মারুর জীবনসাথী চাইছে তার ওয়াইফ বড় হোক, বড় ব্লগার হোক, শুধু ব্লগিং নয়, আস্তে আস্তে সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়লে প্রমোশন আসবে, ওদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারা তারপর ওই মারুর যে বর, সে নিশ্চয়ই ওই অ্যাঙ্গেলটাতেও কাজ করবে, ঠিক যেমন প্রিয়ার বর কাজ করেছে, বুঝতে পারছো, টিনা যেমন নিজেই করে। তো মারুর বর বলেছে, এবং সর্দি ভাই কিন্তু এইটা বরদাস্ত করতে পারছে না, বুঝতে পারছো, হিংসের লেভেলটার সঙ্গে সঙ্গে বাঁচালো, মুখ তোমাকে বেশি কথা বলে, কি বেশি কথা বলেছে, একটা ব্লগারকে যদি বলে যে ধরো এইটা একটা ব্যাগ, ব্যাগটা কি সুন্দর, কতগুলো পকেট, দেখো বাইরে থেকে লুকসটাও কি ট্রেন্ডি, ভেতরে কতগুলো পকেট, এইভাবে বললে এইটাই তো প্রমোশনের নিয়ম। তার হাজব্যান্ড যদি বলে তুমি তো ব্যাগটা প্রমোশন করে দিলে, মানে হিংসে। ও ভেবেছিল বৌদিবাজের ঠ্যাং ধরে ও টিনার সমকক্ষ হবে, ও ইয়ে করবে, প্রমোশন করবে, বলছিল না বৌদিবাজ হেল্প করবে বলেছে, কিন্তু যারা ব্ল্যাকমেলার হয় তারা অন্য ব্ল্যাকমেলারকে খুব ভালোভাবে চিনতে পারে। ওর কোনো দোষ নেই, ও ধোয়া তুলসী পাতা, বাকি সবাই দোষী। ব্যাপারটা হচ্ছে ইউজ তো হয়েছে, সর্দি ভেবেছে আমি ইউজ করব, ব্লগিং চ্যানেল তুলবো, কন্ট্রোভার্সি চ্যানেল তুলবো, বুঝতে পারছো, প্লাস টুকিটাকি, এবং আর একজন যাকে পাগলি বলতে হঠাৎ করে নাম ধরে ডাকতে শুরু করেছে, মানে কোন ঠাসা অবস্থা, বুঝতে পারছো, সেই যখন গান নিয়ে খোঁটা দিতে গেছিলো তখন পাল্টি খেয়ে কী বলছিল, আমি হিডেন ট্যালেন্ট বার করে এনেছি। যখনই ও মানে দেয়ালে পিঠ থেকে যায় বেড়ালের মতো কন্যায়, বুঝতে পারছো, এখনও ঠিক তাই করছে। ও ইউজ অ্যান্ড থ্রো মাল, সেটা আমরা প্রত্যেকে জানতাম, দর্শকরা জানতো, ওকে বাটারিং অয়েলিং যারা করে সেই দর্শকগুলো বলেছিল যে তুমি এইখানে যেও না, তোমাকে ইউজ করা হবে, শোনেনি, ঠিক যেমন সোনাবনুকে বলেছিল তুমি এই মহিলার ফাঁদে পা দিও না, তোমাকে ইউজ করবে, প্লাস তোমার ভেতরের কথা, তোমাদের গ্রুপের ভেতরের কথা রেকর্ড করে বেঁচে খাবে। শোনেনি, এই সোনাবনুর তো সবে শুরু হয়েছে, তবে ওদের কিছু এসে যায় না, ওরা তো এগুলো চায়। যেমন শিলিগুড়ির বদ্দি ভাই কিন্তু এই সর্দিকে
চরম কন্টেন্ট দিয়ে গেছে। এখন কত দিন ভিকটিম কার্ড খেলবে দেখো না, কত কন্টেন্টও পেয়ে গেল। কোনটা জানতো না বলো তো, এর মধ্যে কোনটা জানতো না? অয়েলিং বাটারিং, তেল শেষ হলে কিনে নিবি এসব বলছে। যে ও যারা অয়েলিং বাটারিং করে তারা নিশ্চয়ই স্টকে তেল রাখে। ওর কমেন্ট বক্সে তো অয়েলিং বাটারিং করা পাবলিক ভর্তি। প্রথম কথা হচ্ছে এক হাতে তালি বাজে না, তালি দু হাতেই বেজেছে। একটি উঠতি ব্লগারকে খতম করে দেওয়ার জন্য একটা প্ল্যান হয়েছিল, সেই প্ল্যানে এরাও সামিল ছিল। এবং আমি প্রথমেই বলেছিলাম এই বিশ্বাসঘাতকটাকে কেউ বিশ্বাস করে না, যার জন্য ভেতরে সাবগ্রুপ তৈরি হয়েছে ঘটনা। এবার সেইটা হয়তো নূপুর নাম্বার 1 কি নূপুর নাম্বার 2 এসে কেউ ভেতর থেকে বলেই দিয়েছে। আমার দোষে গ্রুপ ভাঙেনি, আরে স্বার্থের গ্রুপ তো ভাঙারই ছিল। ব্যাপারটা হচ্ছে এ ইউজ অ্যান্ড থ্রো মাল, সেটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু ও নিজের কাছে সেটা মানতে চাইছিল না। ও ভাবছে আমি একটা বিরাট কিছু, আমি মানে হনু, বুঝতে পারছো, আমি মুখ ছোটাতে পারি, আমি মালতী মেশো বলতে পারি, মালতী মেশো বলে সাইবার বুলি করতে পারি, সুতরাং আমাকে লোকের তোয়াজ করে চলবে। কারণ কি, ওকে যে ইউজ করেছিল এই বদ্দি সোনাবনু, এই কাজটাই তো করছিল, বুঝতে পারছো। পেছনে তেল মাখিয়ে পেছনে চাঁটি মেরে তাল গাছে তুলে দিয়েছিল, তাল গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়েছে। এবার যা তুই, এইবার 2M ছাড়া চলে না, 1M হাত ছাড়া দিয়ে ফেলে দিয়েছে, দ্বিতীয় এমকে ধরেছে। আজকের ওই দ্বিতীয় যেটা বলতে এসছে, যেখানে বলছে আমি ধোয়া তুলসী পাতা, বাকি ওদের দোষ, সব ওদের দোষ, এটা ওর চিরকালীন কথা। ও কোনো সময় ওর কোনো দোষ থাকে না, বুঝতে পারছো। গতবারে ফটো ছেড়েছে, এইবারে ডিলিট, ওদিকে ফটো এদিকে ডিলিট, বুঝতে পারছো। প্রত্যেকবার এসে ভিকটিম কার্ড খেলবে যে আমার দোষ, আমাকে ইমোশনালি ওরা ইউজ করছে। অ্যাকচুয়ালি কেউ যদি বুঝে নেয় যে এই জিনিসটাকে ইউজ অ্যান্ড থ্রো করা যায়, লোকে তাকে ইউজ করবেই, বুঝতে পারছো। সুতরাং এই কেসটা হচ্ছে তাই। এবার এই সোনাবনু সর্দি ভাই এ বুঝতে পেরেছে যে ওরা আমাকে ইউজ করে ছড়ে ফেলে দিয়েছে। এবং সর্দি ভাই যেভাবে ভিডিও করে, বুঝতে পারছো, ওই লাভ হেট রিলেশনশিপের একজন কন্টেন্ট ক্রিয়েটার, মেল কন্টেন্ট ক্রিয়েটার তার সঙ্গে আছে। এবার তার কথাগুলো এর গায়ে লাগছে। এতদিন হাত ঝাড়া দিয়ে ফেলে দিতে পারতো, কিন্তু এখন ব্যাপারগুলো সত্যি প্রমাণিত হয়ে গেছে। ও নিজের কাছে ছোট হয়ে গেছে, ও আর মানতে পারছে না। আর একটা কথা বলছি শোন, সাইবার বুলি কিন্তু আমি এনজয় করি, তুইও করবি। সাইবার বুলি টিনা এনজয় করে, পাত্তাও দেয় না। টিনা তো ইচ্ছে করলে কমেন্টে ফিল্টার লাগাতে পারতো, করে না তো। সাইবার বুলি মানে হচ্ছে তোর কথা কিছু মানুষের গায়ে ফুটছে, এটা জিত। যে মানুষের কোনো অকাত নেই তাকে কেউ সাইবার বুলি করে না। সুতরাং কে টক্সিক নেরি বললো সেই নিয়ে তুই কথা বলতে বসবি না। বললে তুই তাকে পাত্তা দিয়ে দিচ্ছিস, সেটা আমাকে আর বোঝাতে হবে না, এ মানুষ খুব ভালো জানে। যাই হোক, ও যে ইউজ অ্যান্ড থ্রো হয়েছে এটা ও নিজের কাছে নিজে মানতে পারছে না। আর একটা কথা তোমাদের এইখানে বলে দিই, একটু মরাল প্রিচিংয়ের মতো শোনাবে, কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও হলেই বা উই আর টকিং, ওকে, আমরা তো কথা বলছি। একটা জিনিস জেনে রাখবে, কখনো শর্টকাটে যেতে যায় না। এই দেখো, এখানে টিনার কথা একটু বলি ছোট্ট করে, আমার মেন কন্টেন্ট। টিনার ব্লগ এখন অনেক দর্শকের কাছে ডিপ্রেসিং এবং বিরক্তিকর লাগছে, অথচ টিনার ব্লগ কত ভালো হতে পারত। মা মেয়ের একটি সংসার হতে পারত। মেয়ে জান দিয়ে দিচ্ছে মায়ের জন্যে, কিন্তু মাও যদি মেয়ের জন্যে জান দিত তো অন্তত কিছুটা করতো। ছেলের বউ মেয়ের মধ্যে মানিয়ে চলার চেষ্টা করতো, কিন্তু সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে মা শুধু পয়সা, শুধু ফিনান্সিয়ালি নয়, গায়ে গতরেও মেয়েটাকে খাটিয়ে খাটিয়ে ড্রেন করে দিচ্ছে। কিন্তু দর্শকদের তোল্লাই দিতে এই অ্যাবিউজিভ মাদার খুব ভালো জানে কি, একটু ওটসের রুটি করে দিলাম, দেখ আমি তিনার খেয়াল রাখছি, তারপরে ওই পুরো কাপড়টা কাচিয়ে নিয়ে বললাম আরে আজকে ওর কোমরে ব্যথা হবে, বাস চুকে গেল, দর্শক মোল্ড হয়ে গেল। সেই যেমন জন্মদিনে পায়েস করে দিল না, একটা কিচ্ছু দিল না, ছেলের বউকের উপর দিল, কারণ বুড়ো বয়সটা তার কাছেই কাটবে, নিজে শাশুড়ি তাড়িয়ে ভয় ঢুকেছে। এইবার কি হচ্ছে, দর্শকদের শুনিয়ে দিল আমার মায়ের খুব পছন্দ, আমি একটা ইউটিউব পেমেন্ট পেলে বানিয়ে দেবো। কিন্তু ছেলের বউয়ের রূপরবেলার সময় ইউটিউব পেমেন্টের জন্য ওয়েট করার দরকার হয় না। ছেলের বউ ঘুরতে গেছে, ওর বলতে লজ্জা করে না, সকাল থেকে টিনা উঠে বসে আছে এবং সমস্ত কাজ করছে। এবং দেখো, অত কাচাকুচি, বাড়ির সমস্ত কাজ, গ্যাস আনা, মানে বাড়ির ছেলের কাজ করছে, শুধু পয়সা দিয়ে নিজের পয়সা সংসার চালানো নয়। ছেলে বউ বগলে ঘুরতে চলে গেছে, কারণ অমাবস্যায় নিজেই এটা করেছে। ছেলে প্রতিষ্ঠিত নয়, তাকে বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, টিনার ভরসাতেই বিয়ে দিয়েছিল, এবং অনেকে বলে লোনও চুকিয়েছে। এইবার একটা জিনিস দেখো, ছেলে বউ বগলে ঘুরতে গেছে, ঠিক আছে, আজকে রেসপন্সিবল ছেলে হলে কি করতো, টিনার দাদা যদি রেসপন্সিবল হতো, ওর বৌদির তোমার ভোটার আইডি ওইখানে, ওকে ভোট দিতে হবে, পৌঁছে দিয়ে চলে আসতো, বলতো যে না বাড়িতে গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি বাড়ির একমাত্র সন্তান, বোনের হাতে তো ছেড়ে দিয়ে আসতে পারি না, মায়ের অত ঘাড়ে ব্যথা, আমি তোমায় পৌঁছে দিলাম, এইবার তুমি দেখে নাও। কিন্তু বইয়ের গন্ধ শোকে ওখানে বসে রইল। টিনা অত কাজ করার পর, নিজের পয়সায় সংসার চালালো, গ্যাস আনালো, অত কিছু করলো, করার পরও কিন্তু মালা গাঁথতে বসেছে। টিনার খেয়াল আছে যে মালা গাঁথলে মায়ের ঘাড়ে ব্যথা হতে পারে, কিন্তু ওর মা যত রকম পারে শারীরিক এবং ফিনান্সিয়ালি মেয়েটাকে অ্যাবিউজ করবে। এইবার আমি এই কথাগুলো বললে আমার নিজেরই মনে হয় যে আমি কেন বলছি, টিনা কচি খুকি। এইখানে একটা জিনিস দেখো, টিনা ব্লগ কত ভালো হতে পারতো, কি সুন্দর মা মেয়ের সংসার হতে পারতো না।
দেখে ইন্সপিরেশন পাওয়া যেত যে ওর মাকেও তার স্বামী ছেড়ে চলে গেছে, টিনার একটা ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে জীবনে এত বড় ছন্দপতন হয়েছে, কি সুন্দর মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে সংসার চালাচ্ছে, কি সুন্দর ভালো লাগছে, তারিফে ভরে যেত। কিন্তু টিনার মা অ্যাবিউজিভ মাদার, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আমি বেশি বললে হয়তো টিনারই খারাপ লাগবে, বুঝতে পারছি আমার মানে আমি এর আগেও এই ভুলটা করেছি। দোগলারা যেমন ঠিক সুযোগ বুঝে কী করে, সবার থেকে তথ্যটা নিয়ে নেয়, বৌদিবাজকে ইউজ করে রাজু ভাইয়াকে সাইয়া বানিয়ে বেশ কয়েক হাজার ভিউ কামিয়ে নিয়ে চলে গেল। তারপরে আমি আওয়াজ তুলেছিলাম যখন বুঝেছিলাম টিনার লিগাল অ্যাডভাইজারও ঠিক এইভাবে অ্যাবিউজিভ, বুঝতে পারছো, টিনাকে ফিনান্সিয়ালি এবং ইউটিউবের সোশ্যালি এক্সপ্লয়েট করছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে কন্টেন্ট দিয়ে টিনার কথা তথ্য হিসেবে ছড়িয়ে বেড়াচ্ছে গোপন কথা। আমি আওয়াজ তুলেছিলাম, আমি কিন্তু পলিটিক্যালি কারেক্ট হতে পারিনি দোগলাদের মতো, যে না আমি চুপ করে থাকি না, আমি কন্টেন্ট নিয়ে, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট নিয়ে বিক্রি করি, লোকে কন্ট্রোভার্সি দেখবে, কিন্তু করিনি। কিন্তু দোগলারা টেম্পোরারিলি জিতে যায়। আজকে শুয়ের কান্না দেখছো, শুয়ের অবস্থা দেখছো, দোগলাদের অবস্থাও এইরকম হবে, কারণ জীবনের প্রচুর ধাপ থাকে গো। আসল যুদ্ধটাই ক্যামেরার সামনে নয়, আসল যুদ্ধটা এই 1,000 ভিউ হলো কি 1,100 ভিউ হলো সেটা নয়, আসল যুদ্ধ হচ্ছে জীবন যুদ্ধ। যে যুদ্ধের একটা পার্ট আজকে আমি দেখে এলাম, নজর না লাগে, একটা গভর্নমেন্ট জবে একজন গভর্নমেন্ট একটু লোয়ার লেভেল অফিসার, খুব একটা যে ওনার হাতে আছে, ওনার থেকে সব বড় অফিসার রয়েছে, কিভাবে আমার জন্য দাঁড়িয়ে আজকে লড়াই করলেন, এবং অন্যরা তার মজা করাচ্ছে জানো। আচ্ছা, কন্ট্রোভার্সি ভিডিওতে একটু বলে দিচ্ছি, এগুলোও তো জীবনের অঙ্গ, তোমাদের শুনতে ভালোই লাগবে। মানে আজকে আমি যে অঞ্চলটায় আছি, ওদের হেড অফিসটা অন্য জায়গায়, সেখান থেকে কথা বলে তথ্য বার করে, আমার যে ক্রেডেন্সিয়াল অন্য আরও কিছু আছে বার করে আমার হয়ে লড়ে গেলেন। আমার শরীর খারাপ বলে আমাকে বললেন আপনি গ্লুকোজ ওয়াটার নিয়ে গেছিলাম, হাজব্যান্ড প্রথমেই বলেছিল চিল গ্লুকোজ ওয়াটার নিয়ে যাবে, গ্লুকোজ ওয়াটার নিয়ে আপনি বসুন, হলে ডাকবো, শৈশাবুদ আপনি করবেন, আপনি আপনার KYC ব্যাপারটা লিখে টিকে দেবেন, আমি করছি। এবং অন্য কর্মচারীগুলো হাসছে ওকে দেখে, যে বাবা পাবলিক সার্ভেন্ট হয়ে পাবলিকের হেল্প করছে। কিন্তু জমানা তো সেটা নয়, জমানা তো ওই দোগলাগুলোর মতো, কিন্তু তাতে জীবনের যুদ্ধে কিছুটা এগোনো যায় না। ভালো মানুষের, সৎ মানুষের পাশে কখন তার সততা ঢাল হয়ে এসে দাঁড়ায়, আজকে আমি টের পেলাম। আমায় চেনে না, জানে না, কিচ্ছু নয়। পার্সোনাল নাম্বার ওখানে যখন দিচ্ছে, অন্য লেডি অফিসার এরকম চোখ দেখাচ্ছে এরকম করে, যে দেখিও না ও পার্সোনাল নাম্বার নেই দিতে, আমি স্পষ্ট শুনতে পেয়েছি, পিট করে বলছে। লেডি অফিসারটা এত ছ্যাঁচড়া বড়, ধরো ওরা তো পরীক্ষা দিয়ে পাশ করে আসছে, এই ভদ্রলোক লাঞ্চ পিরিয়ডে আমার কাজ করে দিচ্ছে যাতে অন্য কেউ কিছু বলে। সে বারবার ওই লেডি অফিসারটাকে এরকম করে খোঁচাচ্ছে, কারণ তার কাজের এক্সপার্টাইজ ওটা, সে ভালো জানে অ্যাকাউন্টসের ব্যাপার, একটু হেল্প করছে না। আমি তো ওর জন্য পয়সা পাই না, আমি যেটা আমার কাজ তার বাইরে এক স্টেপ যাবো না। বেচারি নিজের কলিগদের পটিয়ে আমার কাজটা করে দিল, এখনও রেজাল্টটা হাতে পাইনি, কাল আশা করছি পেয়ে যাবো। ভালো মানুষ হওয়ার রিওয়ার্ড এইখানে ভগবান দেয়, এইভাবে দেয়, কেউ না কেউ দাঁড়িয়ে যায় জীবনযুদ্ধে, কেউ না কেউ হাত ধরে। আর সব থেকে জরুরাতের সময় কোনটা জানো? যখন তুমি শারীরিকভাবে উইক হয়ে যাবে, শরীর যখন তোমার সঙ্গে থাকবে, কারোর দরকার নেই। আর সাইবার বুলি আই এনজয়, কারণ সাইবার বুলিং হলে তবে অকাত টের পাওয়া যায়, না হলে তো ওয়াইটির এক কোণে, ওই যেমন বেচারাম বাস মারছে, ওয়াইটির এক কোণে একটা পচা মরার মতো পড়ে আছে, লোকে নাকে রুমাল দিয়ে সরিয়ে চলে যাচ্ছে। আজকে জাস্টের অবস্থা দেখো, ট্যাপে করে টিনাকে অবৈধ বাচ্চার মা বানিয়ে দিয়ে কী করলো, 64,000 উঠেও কী করলো। এইগুলো হচ্ছে টেম্পোরারি জিত, किस वजह से जाना। আর সাইবার বুলি ঘন্টা ফরক পড়তা হয়, মেরা ঘন্টা ফরক পড়তা হয়। সাইবার বুলি করছে মানেই তোমার কথা, আমার কাল আরেকটা ভিডিও আসবে সাইবার বুলি খনি, প্রবাসী দর্শকেরা এই রাত্রিবেলা ঘুমিয়ে গায়ে না একটুখানি জোর করে নিও, কাল আমার ভিডিও আসছে। সত্য কথা বলবো, যারা মানবিক গুণ রাখো, যাদের হৃদয়ে বিবেক বলে কোনো পদার্থ আছে, শিক্ষিত মানুষ, আমার পয়েন্টগুলো একটু ভেবে দেখবে। আমি তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? যারা ব্লগ দেবে, করে খাবে, ওয়াইটিতে সমালোচনার সম্মুখীন তাদের হতে হবে না। যেখানে ব্লগার কায়দা করে নিজে কন্ট্রোভার্সি চাইছে, আমি কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আজকে দেখে নিয়েছি। সাইবার বুলি না করলে তোমার পরীক্ষা কোথায়, যে তোমার কথা জোর আছে কি না। দুটো মানুষের তোমার কথা ইরিটেশন হবে, তোমার কথা গায়ে অ্যাসিডের মতো পড়বে, তবে তো সে তোমাকে পার্সোনাল অ্যাটাক করে সাইবার বুলি করতে আসবে। তার মানে সে তোমার কথা নিতে পারছে না, তার অকাত নেই তোমার সামনা করার, বুঝতে পারছো? তুমি জিতে গেলে, যত তোমার সাইবার বুলি করবে তত জেনে যাবে তুমি জিতে গেছো, মানে তোমাকে নিতে পারছে না। তো এই একটা ব্যাপার, যে রাস্তায় শু চলেছে, আমি ধোয়া তুলসী পাতা সবাই দোষী তা নয়, শু ভেবেছিল ও সবাইকে ইউজ করে পেরিয়ে যাবে সব দিকে, ঘরে গিয়ে একসঙ্গে ট্রিপে গিয়ে, বুঝতে পারছো? অন্য যারা ধরো এখন যাকে নাম ধরে বলছে পাগলি বলে, এমনিতে সোনাবুনুকে ধরে উঠবার, ওর গায়ের গন্ধ শুঁকে উঠবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তো কমই নেই, বুঝতে পারছো? দেখো অনেক ব্যাপার আছে। ছর্দি ভাইয়ের সময়, ছর্দি ভাই নয়, ছোটো মা, তো ওই ছোটো মার সময় ছোটো কাকি নাকি কী নাম, কাকি শাশুড়ি, সোনাবুনুর কাকি শাশুড়ির সময় বুকটুকে বলেছে আমি সব জানি, মানে কি এখানে সোনাবুনুকে ফাঁসাচ্ছে যে সোনাবুনু ভেতরের কথা আমায় বলে রেখেছে।
খুকি খাকি ভেতরের কথা বলে মারুকে গ্রিল করতে থেকে প্রমাণিত হয় যে বেশ কিছু কথা সোনাবনু ওকে বলেছে। আর বদ্দি ভাই তার শেকড় কথায় জড়িয়ে এই 63-র নামটা কেন উঠছে? বদ্দি ভাই বেশ ফোনে এই ডার্লিং, হ্যালো ডার্লিং, বুঝছো ব্যাপারটা? বদ্দি ভাই কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে বেশ মানে ভেতরে ঢুকে আছে, বেশ ভেতরে ঢুকে আছে ভাই রে। এদের কি রুচি এবং কত সময়, মানে এরা হচ্ছে যে বয়েল মোঝে মার, এরা ঝামেলা পছন্দ করে। কন্ট্রোভার্সি করলাম, দুটো কথা মাথায় এলো, বললাম, আমার দুটো ভালোবাসার মানুষ শুনে নিল ওই অবধি, কিন্তু কে 24 ঘন্টা নাক বাড়িয়ে ঝামেলা নিতে চায় এই কিছু বদ্দি ভাই টাইপসকে দেখলে বুঝতে পারবেন। তো এই ভিডিওটা কিন্তু বড় করবো না, বড় করলে না রাত করে না আপলোড হতে চায় না, কালকে আবার আসবে ভিডিও। আমি তো অনেকটা আজকে দেখেছি, তা টিনার ব্যাপারটা কমপ্লিট করে নিই। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগ হতে পারতো। টিনার মা খুব চালাক মহিলা, মিটমিটে হলে যেটা বলে সেই রকম খুব চালাক মহিলা। ওটসে রুটি করে দিলাম, হ্যাঁ দর্শকরা বলতে রইল হ্যাঁ মা কী তো আজ করে। ব্যাপারটা উল্টো হতে পারতো, মা মেয়ের টেক কেয়ার করছে, মেয়ে মায়ের টেক কেয়ার করছে, কি সুন্দর একটা ব্লগ হতে পারতো। যাই হোক বাদ দাও, ব্লগার যা কন্টেন্ট দেবে তার উপর সমালোচনা করছি, বুঝতে পারছো? এইরকম একটা ভালো ব্লগ হতে পারতো, কিন্তু টিনার মাকে আমার রীতিমতো একটা দর্শক ঠকানো এবং খুব ভালোভাবে স্বার্থপর একটি মহিলা। বোঝা যায় টিনার দাদার নেচারটা যার উপর হয়েছে। বাড়ির ছেলে হিসেবে বাড়িতে গ্যাস নেই, মায়ের শরীর খারাপ, সে শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে। টিনার রিকভারির সময় ওটা দেখেছো, টিনার বাবা একা কুম্ভের মতো লড়তে গেছিলেন, টিনার দাদা বউ নিয়ে ওখানে বসেছিল। এবার আমি এইগুলো বলবো হয়তো টিনারই খারাপ লাগবে, সেই যার জন্যে করি চুরি সেই বলে চোর, আমার তাতে কিছু এসে যায় না। আমি তোমাদের বললাম টিনার একটা অ্যাবিউজিভ রিলেশনে, মানে ওর কপাল যেটা অ্যাবিউজিভ জটে পড়েছিল সেটা হচ্ছে ওর লিগাল ব্যাপারটা। তখনও কিন্তু আমি আওয়াজ তুলেছিলাম, আমার মুখে কমিউনিটি পোস্ট ছড়ে মেরেছিল, কেউ একজন লিখে দিয়েছিল কিন্তু দিয়েছিল কেউ একজন কমিউনিটিতে। তো তাতে আমার কিছু এসে যায় না, আমি একটা অনেস্ট মানুষ এবং অনেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। তাহলে সর্দি ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছো, সর্দি ভাই নিজে ফিল করছে যে ও ইউজড হয়েছে, যার জন্যে ও ছটপটিয়ে মরছে। কারণ নিজের কাছে মানুষ নিজে যখন নাঙ্গা হয়ে যায় সেখানে কিছু করার নেই। আর টিনা আস্তে আস্তে ওভারকাম করবে। টিনা কি সুন্দর ওই যে বারবেল নিয়ে যোগা করছে, বেশ দেখে বেশ ভালো লাগলো। যেরকম কন্টেন্ট দেবে সেই অনুযায়ী কন্ট্রোভার্সি করবো। বর্তমানে টিনার কন্টেন্ট বড় বোরিং হচ্ছে, ও কন্টেন্টে ধ্যান দিতে পারছে না, কারণ ও ফিজিক্যালি এতখানি এক্সস্টনে রয়েছে। অনেকে বলছে দিল্লিতে গেলে ও খরচায় কুলোতে পারবে না, কিন্তু ওর এখানে খরচা কম হচ্ছে না। এই যে গ্যাস, পুরো খরচাটা টিনা, বুঝতে পারছো? 2 নম্বর কথা, আজকে যদি তোমার ব্ল্যাকে কিনতে হতো 1800 টাকা করে, সেটাও যেত। তাহলে এখান থেকে ও যদি দিল্লি যায়, রাজধানীতে যাবার ভাড়াটা একবার, সেই পয়সা কিন্তু ও বাড়িতে রীতিমতো দিয়ে চলছে, প্লাস ওকে ফিজিক্যালিও এক্সপ্লয়েট করছে, প্লাস ওর মেন্টাল এক্সপ্লয়টেশন যেটা মাঝে মাঝে মুড অফ হিসেবে আসছে, প্লাস তোমার ওই অঞ্চলটার অবস্থা, ওখানে ইলেকট্রিসিটি ভালো নয়, প্রচণ্ড গরম, আর কি কন্টেন্ট ক্রিয়েট করবে? কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জিনিস আছে? মশলা আছে? আর ভেবেচিন্তে যে কিছু করবে, ওর মা ওকে এত খাটায়, ওর ভেবেচিন্তে করার আর কোনো যোগ্যতা বাকি থাকে না। ওর দাদা বৌদি প্রেম করতে গেছে, এসে আবার তারা একটু বিছানাতেও রিল্যাক্স করবে, তার জন্য খুব ভালো মা বিছানা সাজিয়ে রাখছে, 2-4টে ফুলও ফেলে দিত, বেশ সজ্জাটা ভালো হতো। যাই হোক, তো ওই ঘরও কিন্তু টিনা ঝেড়ে দিল, কালকে দেখলে কি সুন্দর করে বললো, অত কাপড় কেচে না, কি সুন্দর পরিষ্কার করলে নিজের ঘরটা পরিষ্কার, টিনা নিজের ঘর পরিষ্কার করে, দাদা বৌদির ঘরটাও কাল করে দিও। বৌদি কিন্তু 8টায় যাবার কথা 10টায় পিছিয়ে গেল বলে গ্যাঁট হয়ে বসে রইল। টিনার মা কিন্তু এইটুকু বলতেই পারতো যে তোমার ঘরটা ঝাড়পোঁছ করে যাও, অন্তত চাদরটা পাল্টে দিয়ে যাও, বলবে না। তো এই যে অ্যাবিউজিভ নেচারটা, এটা টিনার ব্লগ থেকে উঠে আসছে। না না না, এখানে কোনো সাইকোলজি, কোনো মনস্তত্ত্ব, কোনো ইমোশন, কোনো কিছু নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলছি, টিনার মাকে বর্তমানে টিনার ব্লগ দেখে আমার একজন অ্যাবিউজিভ মাদার মনে হচ্ছে, এবং টুক করে দর্শকদের তরফে একটা ললিপপ ছড়ে দেন যে ওটসে রুটি করে দিলাম, বুঝতে পারছো? কিন্তু আমরা একটা ভালো ব্লগ দেখতে চাই, টিনা বেশ ভালো কন্টেন্ট দিন, মা মেয়ে বেশ একজনের হাত ধরে স্নেহময়ী মা আর মমতাময়ী মেয়ে এরকম দেখতে চাই। মেয়ে মাকে যথেষ্ট টেক কেয়ার করছে, এটা সমাজের পক্ষে একটা গুড বার্তা, তাই না? এটা পজিটিভ বার্তা। ওই সেম জিনিস আমরা টিনার মায়ের তরফ থেকেই দেখতে চাই, কারণ ওনার একটা বয়স হয়েছে, ঠিক আছে? উনি যেমন কালার করা বলেন না, তেমনি টেক কেয়ার করাও যদি না বলেন, পরের মেয়ে যেরকম টেক কেয়ার করেন, নিজের মেয়েরও যদি টেক কেয়ার করেন, তাহলে বলবো যে ভালো সোশ্যাল ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, আমাকে সবার পছন্দ হতে হবে তার কোনো কারণ আছে? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি? কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো দাঁড়িয়েছো, দর্শকরা পছন্দ না করলে খাবা কি? তো যাই হোক, এইরকম ব্যাপার স্যাপার, হ্যাঁ এটাতে টিনার খারাপ লাগতেই পারে, কিন্তু ব্লগে যে কন্টেন্টগুলো, ব্লগের কন্টেন্ট হচ্ছে টিনা নিজে একজন, টিনার মা একজন, টিনার দাদা বৌদি, তো প্রত্যেককে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বলতেই পারে। হ্যাঁ, বুঝতে পারছো, যা দেখছি তাই বলছি। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো। হ্যাঁ, কালকে ভিডিও আসবে, আজকে একটু দেরি হয়ে গেছে, এক্সহশনও লাগছে, একটা কিছু তো রান্না করতেই হবে, একটা কিছু বেশ ভালো মন্দ, বুঝতে পারছো? একটাই কিছু করবো, আমার আর এনার্জি নেই, বুঝতে পারছি, একটা কিছু করি। তো চলো এই ভিডিওটা ছাড়ি, কেমন লাগলো নিশ্চয়ই বলো। অত্যন্ত আর্জেন্ট ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, একটা যত ভাবছি ছোটো রাখবো তত, ওয়ান লাস্ট কথা, ব্যাপারটা হচ্ছে যে মেয়েটাকে ভাগ্য বারবার ধোকা দিয়েছে, প্রতিটি মানুষ ঠকিয়েছে,
ওইরকম একটা বাজে স্বামী, ওইরকম শাশুড়ি, ওইরকম শ্বশুর। তারপরে লড়াই করবার জন্য একটা বাইরে থেকে লোক এসে পাশে দাঁড়ালো, সে একবারে নিংড়ে চুষে ঠকিয়ে গেল। মেয়েটার ভ্রান্ত ধারণা ছিল যে একটি মানুষকেও ভালোবেসেছে, সেটা তো বৌদিবাজ, সে 5টা মেয়ের সঙ্গে চ্যাট করে বেড়ায়, সেটা বেরিয়ে এসছে, টাকা নিয়েছে, প্লাস ইমোশনালিও ড্রেন করে দিয়েছে। এইখানে মেয়েটা সিকিউরিটি চাইছে, বুঝতে পারছো? যার জন্যে ও কিছু একান্ত পার্সোনাল সম্পর্কের মধ্যে ঢুকে থাকতে চাইছে। ওর ধারণা যে এরা আমাকে ঠকাবে না। দর্শক হিসেবে তোমাদের কি মনে হয় তোমরা বলো। তো আমার বর্তমানে যেটা অ্যাসেসমেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বললাম, ছর্দি ভাই নিজে বুঝতে পারছে যে ও মানে ইউজড হয়েছে, যার জন্য ওটা নিতে পারছে না। বদ্দি ভাইকে নিয়ে কাল আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চুটিয়ে সাইবার বুলি করবে, সাইবার বুলি না করলে ওটা চাট মশালা, সাইবার বুলি না করলে তো আমি আমার অকাজ জানতে পারবো না। যে কোনো নামে ডাকো, কেস এসে যায় না। যেদিন মোড হবে জবাব দেবো, যেদিন মোড হবে না ইগনোর করে ছেড়ে দেবো। আমার ঘন্টা ফারাক কাটতে হয়, কিন্তু তোমরা তোমাদের কাজ করবে আমার ভালোবাসার মানুষগুলো ছাড়া, কারণ তাদের কথায় আমার রিয়েলি ফারাক পড়ে। কিন্তু বাকিগুলোর আমার কি বললি না বললি ঘন্টা ফারাক পড়ে। তাই তোরা সাইবার বুলি করবি, কিন্তু না হলে তো বুঝবো কী করে আমার অকাত কতটা। আমি যে তোদের মুখে ঝামা ঘষে দিচ্ছি, সেটা আমাকে বুঝতে হবে তো। ওটা আমার মোটিভেশন। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। দেখো কিন্তু ভিডিওটা।